ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে আমি ময়দা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে প্রথমে একটু নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এটা দিয়ে আজকে আমি ছেলের স্কুলের টিফিনে পরোটা বানিয়ে দেবো। এটা মাখা হয়ে গেছে, ময়দাটা মাখা হয়ে গেছে, ঢেকে রাখবো। আর আলু, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আলুগুলো গ্রেটেড করে নেব। গ্রেট করার পর তারপর পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই গ্রেট করে নেব। করার পর তারপর যেগুলো কুচো কুচো করে কাটার পর তারপর সেগুলোকে নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি, নুন, হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম। এটা পরোটার পুর হিসাবে যাবে। ডিমটা ফেটিয়ে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। একটা ডিম দিলেই যথেষ্ট। এবার আমি পরোটা যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা রুটির আকারে বেলে নেব। তারপর রুটির আকারে বেলার পর সেটা আমি অর্ধেক করে নেব। অর্ধেকটাই আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে এবার আমি ঢেকে দেব। তারপর চারিদিকে চেপে দেব যাতে বেরিয়ে না, ভিতরের অংশ জিনিসগুলো বেরিয়ে না যায়। চাপা হয়ে গেছে। এরপর আমি তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, আস্তে আস্তে হবে আর একদম মোচমোচা হবে। আর অর্ধেকটা যে ছিল সেটাও আমি বানিয়ে নেব। আর একদমই মুচমুচে হবে জিনিসটা খেতে, যেহেতু টিফিনে দেব। একটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর একটা ভেজে নেব। এটাই হলো আজকে ছেলের স্কুলের টিফিন। এবার টিফিনটা গুছিয়ে দেওয়ার পালা। আর আমি দেখাবো ভেতরের অংশটা, যে পরোটাটা ভেজেছি তার ভেতরের অংশটা কত সুন্দর হয়েছে। শুধুমাত্র আলু, পেঁয়াজ আর একটু আদা রসুন, আর তার সঙ্গে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটা ডিম দিয়ে এত সুন্দর টিফিন হয়। সকালের টিফিন সেরে এবার দুপুরে রান্না বান্নার পালা। আজকে দুপুরে যেহেতু সয়াবিন হবে, সয়াবিনটা গরম জলে দিয়েছি। আর বাটা মাছটা ভাজা হয়ে গেছে। আর এটা হলো মৌরলা মাছ। আজকে মৌরলা মাছটা তেলে দেওয়ার পরই ছেড়ে গেছে। আর এটা হলো শাক ভাজা, এটা সজনে শাক ভাজা। সজনে শাকটা তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। আর এই সজনে শাক খাওয়া নাকি খুবই ভালো, মানে খুবই ভালো শুনেছি। আর এই দিয়ে বাটা মাছের দিয়ে আমি তরকারি করবো, আলু আর ঢেঁড়স দিয়ে। দেখলাম আলুটা প্রথম ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ঢেঁড়স, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব।
তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এবার আমি ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দেব যে জিরে বাটাটা বেটে রেখেছি, জিরেটা সেটা দিয়ে দেব, আর ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমার বাটা মাছের ঝোলটা একদমই হালকা পাতলা, যেহেতু খুব গরম পড়েছে। বেশি রিচ খাওয়া না ভালো, বেশি রিচ খাওয়া নাই ভালো। বাটা মাছের ঝোলটা, বাটা মাছগুলো একটু নরম হয়ে গেলে নামিয়ে দেবো। বাটা মাছের ঝোল হয়ে গেলে এরপরে রান্না করব হলো সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। যে সয়াবিনের ঝোলটা আমি সরষের তেলে করব। কড়াইতে সরষের তেল দেওয়ার পর তেল গরম হয়ে আসলে দেব জিরে আর তেজপাতা ফোড়ন দেব। দেওয়ার পর আলুগুলো ভেজে নেবো। আর এইদিকে সয়াবিনগুলো এরকম চেপে ভেতরে রসটা পুরো বার করে নিতে হবে, নাহলে রসটা বার করে না নিলে সয়াবিনের যে একটা গন্ধ, সেই গন্ধটা থেকে যায়। ভালো করে ধুয়ে চিপড়ে নিংড়ে ফেলে দিচ্ছি জলগুলো। আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে বাটা মাছের ঝোল একটা পদ রান্না হয়ে গেছে, সেটা রেখে দিলাম। এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো যে আদা রসুন আর পেঁয়াজের যে পেস্ট করে রেখেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা কষানো হোক, ততক্ষণে আমি যে মোরলা মাছ দিয়েছে, মোরলা মাছ বাটা করব। তার জন্য আমি যেহেতু ঝুরঝুরে হয়ে গেছে, তার জন্য আমি থালার মধ্যে কালো জিরে ভেজে নিয়ে রসুনগুলো ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে দেবো গোটা কাঁচা লঙ্কা, গোটা না অর্ধেক অর্ধেক করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপরে একটু ভাজা ভাজা করে যে মোরলা মাছগুলো ভাজা আছে, ঝুরঝুরে হয়ে রয়েছে, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা পরে আমি বাটবো। ততক্ষণ আমি সয়াবিন যে কষাতে দিয়েছিলাম সেটা দেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। তারপর আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দেবো সয়াবিন। সয়াবিনগুলো দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নেব বা মিশিয়ে নেব। দিয়ে দেবো এবার জল। ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো।
জল দেওয়ার পর আর কিছুক্ষণের অপেক্ষা করতে হবে। ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি সয়াবিনের তরকারি। আর আমি যে মৌরলা মাছের এটা ফুটুক ততক্ষণে, আর আমি যে মৌরলা মাছের যে এটা বানিয়েছি, যে বাটা করবো, এবার মৌরলা মাছটা বাটা করবো। এইভাবে কিন্তু আমি যেভাবে মৌরলা মাছটা বাটা করছি, এইভাবে কিন্তু কুচো চিংড়িও বাটা করে অনেকে, আমরাও করে থাকি। যে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন কাঁচা লঙ্কা ভাজার পর চিংড়ি মাছ ভাজা দিয়ে বাটা করলে ভালো লাগে। তারপর এইভাবে আবার খারকোল পাতাও বাটা করা হয়। আর গরম গরম ভাতের সঙ্গে এই লঙ্কা বাটা খেতে কিন্তু বেশ লাগে, খুবই ভালো লাগে। একটুখানি লঙ্কা বাটা দিয়ে পুরো থালা পুরো ভাতটাই খাওয়া যায়। আর এই বাটা কিন্তু আবার মিক্সিতেও বাটা যায়, কিন্তু মিক্সিতে বাটার থেকে কিন্তু হাতে বাটার লঙ্কা বাটাটা বেশি টেস্ট লাগে। ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন, কারণ আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি রান্না করি। অনেক সময় কিন্তু ভিডিও তোলার ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যায়। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এইভাবে বাসার জন্য। এইদিকে আমার লঙ্কা বাটাটা বাটা হয়ে গেছে। এইদিকে সোয়াবিনের ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি সোয়াবিনের তরকারি। আর সয়াবিনের তরকারি হলো দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এবার খাবার পরিবেশনের পালা। থালার মধ্যে নিয়ে নিয়েছি ভাত, সজনে শাক ভাজা, তারপর হয়েছিল হলো মুসুর ডাল, আর অনেক রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি বানানো হয়েছে। আর হয়েছিল সয়াবিনের ঝোল, গাজর, তারপর ঝিঙে, মিষ্টি আলু, অনেক কিছু সবজি এখানে আছে। বাটা মাছের আলু আর ঢেঁড়স দিয়ে বানানো বাটা মাছের হালকা পাতলা ঝোল। আর যারা মাছ খাবে না তাদের জন্য সয়াবিনের ঝোল। আর এটা হলো মৌরলা মাছ বাটা। মৌরলা মাছ যদি না ভেঙে যেত তাহলে আজকে আমি এই নিরামিষ চচ্চড়িটা যেটা বানিয়েছি সেটা মৌরলা মাছের চচ্চড়ি হতো। যেহেতু মাছগুলো দিলে একদম চচ্চড়িটা একদম কাটা কাটা হয়ে যেত, যার জন্য চচ্চড়ির মধ্যে আর দিইনি। আর রয়েছে সোয়াবিনের ঝোল। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। টাটা, বাই বাই। এইসব খাওয়া দাওয়া করে আবার মেলায় যাবো। মেলা এখনও রয়েছে আমাদের এখানে।